আমরা সবাই কিন্তু ইউটিউব করতে আসি একটা খুব জোশ নিয়ে যে এবার আমি ইউটিউবিংটা করব, এবার ইউটিউবটাকে আমি ছাড়বো না। এত জোশ নিয়ে আমরা একটা চ্যানেল খুলি, তারপরে সেই চ্যানেলের মধ্যে আমরা ভিডিও আপলোড করতে থাকি। বেশ সময় চলে যায়, বেশ সময় যেতে থাকে, আমরা ভিডিও আপলোড করতেই থাকি। আপলোড করতে করতে আমাদের বেশ কিছু ভিডিও আপলোড করে ফেলি, আমরা অনেক দিন হয়ে যায়। তারপরে কিন্তু আস্তে আস্তে একটা সময় আমাদের সেই জোশটা আর থাকে না, সেই জোশটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। আস্তে আস্তে আমরা ডিমোটিভেটের দিকে চলে যাই যে আমি এত ভিডিও আপলোড করে ফেললাম, এতদিন থেকে ইউটিউবিং করছি, এখনো পর্যন্ত আমার একটা ভিডিও ভাইরাল হচ্ছে না, আমার এদিকে আমার সাবস্ক্রাইবারও বাড়ছে না। তারপরে আমরা বেশ অনেকটাই ডিমোটিভেট হয়ে পড়ি। তারপরে কিন্তু আর ভিডিও আপলোড করার জন্য আমাদের ইচ্ছা করে না, যে এতদিন থেকে ভিডিও আপলোড করে যাচ্ছি, কবে চ্যানেল ভাইরাল হবে কি হবে না তার কোনো ঠিক ঠিকানা নেই। এই সময়টার মধ্যে কিন্তু অনেকে ইউটিউবিং ছেড়ে দিয়ে দেয়, যে আর করবো না, ইউটিউবিং ছেড়ে দিয়ে দেয়, ইউটিউবে আর ভিডিও আপলোড করে না। তো এবার অনেকেই আছেন যারা আমাকে এই কোশ্চেনটা করতে পারেন যে আমি আমার নিজের চ্যানেলের মধ্যেই তো সাবস্ক্রাইবারটাকে হাইড করে রেখেছি, আমার নিজেরই সাবস্ক্রাইবার এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, ক্রাইটেরিয়া আমি কমপ্লিট করতে পারিনি, তো আমি আবার কি জ্ঞান দেবো, কি বলবো আপনাদের, তাই না? তো দেখুন, যারা বড় বড় ইউটিউবার, যাদের মিলিয়ন দিয়ে সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে, তারাও কিন্তু একটা সময় এই জায়গাটা থেকেই কিন্তু স্টার্টিং করেছিল ইউটিউবিংটাকে। তো যাই হোক, আজকে আমরা এখন দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের ইউটিউবিংটাকে কি ছেড়ে দেওয়া উচিত, আমাদের এই সময়টার মধ্যে কি ইউটিউবিংটাকে ছেড়ে দেওয়া উচিত, নাকি আমাদের ভিডিও আপলোড করেই যাওয়াটা উচিত। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা এটাই আলোচনা করবো। দেখুন, এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাবস্ক্রাইবার কিংবা ভিউয়ার্স তো বাড়াই দিতে পারবো না, কিন্তু ভিডিওর মধ্যে আমি এমন কিছু কথা বলবো, এমন কিছু মোটিভেশনাল টিপস আপনাদের দেবো, যেগুলো হয়তো আপনাদের ফিউচারে ইউটিউব জার্নিতে অনেক হেল্প করবে। তো আমরা যখন একটা ইউটিউবে চ্যানেল খুলি, আমরা কিন্তু বেশ জোশ নিয়ে কিন্তু চ্যানেলটা খুলি, যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করবো, এবার আমি ইউটিউবিং থেকে করবো, এবার কোনো রকমই ইউটিউব ছাড়বো না। তারপরে বেশ সময় যখন চলে যায়, 6 মাস 1 বছর ধরে আমরা ভিডিও আপলোড করতে থাকি, তারপরে কিন্তু আমাদের ভিউয়ার্সও আর সেরকমভাবে বাড়ে না, বা আমাদের সাবস্ক্রাইবারও বাড়ে না, তখন কিন্তু আমরা ইউটিউবিংটাকে ছেড়ে দিই। তো আমরা ভুলটা কোথায় করি? আমরা যখন চ্যানেলটা খুলি ফার্স্ট টাইম, অবভিয়াসলি আমাদের এটা ভুল করারই কথা, কারণ কোনো নতুন একজন ইউটিউবারের এই এক্সপিরিয়েন্সগুলো না থাকারই কথা। আমরা যখন চ্যানেলটা খুলি, আমরা কিন্তু কোনো অডিয়েন্সকে টার্গেট করে কিন্তু চ্যানেলটা খুলি না। আমরা যে ভিডিওগুলো আপলোড করা শুরু করি, আমরা যে ভিডিওগুলো আপলোড করি, কোনো অডিয়েন্সকে টার্গেট করে কিন্তু আমরা ভিডিওগুলো আপলোড করি না। আমরা নর্মালি ভিডিওগুলো আপলোড করে দিই, যে আমি আমার টেক ক্যাটাগরি নিয়ে চ্যানেল, আমি টেক ক্যাটাগরির ভিডিও বানাই। আমি টেক ক্যাটাগরির ভিডিও দিয়ে দিলে আমার টেক ক্যাটাগরির অডিয়েন্স চলে আসবে আমার সাবস্ক্রাইবার বেসের মধ্যে। আবার অনেকেই আছে যারা ব্লগিং করে থাকে, যাদের ব্লগ দেখতে ভালো লাগে, তারা জাস্ট ব্লগিং ভিডিও আপলোড করে দিয়ে যায়। আবার অনেকেই আছে যারা কুকিং রিলেটেড ভিডিও বানায়, কুকিং রিলেটেড ভিডিও বানায়, আপলোড করে দেয় ডিরেক্টলি। তো আমাদের এখানে প্রথমেই অডিয়েন্সকে টার্গেট করে নিতে হবে, যে আমি অ্যাকচুয়াল ভিডিওগুলো কার জন্য বানাচ্ছি। সাপোজ ধরুন, আজকে আমি যে এই ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা কিন্তু আমি কোনো নর্মাল অডিয়েন্সের জন্য বানাচ্ছি না। যারা নর্মালি ইউটিউব ভিডিও দেখে তাদের জন্য কিন্তু বানাচ্ছি না। এই ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য ইউটিউবারদের জন্য, যারা ইউটিউবিং করে, যাদের ইউটিউবে যারা ভিডিও আপলোড করে, যাদের চ্যানেল আছে, আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কিন্তু তাদের জন্য। কারণ আমি জানি আমার এই ভিডিওটা যারা নর্মাল অডিয়েন্স আছে, যারা নর্মালি এমনি ইউটিউব দেখে থাকে, তাদের কিন্তু আমার এই ভিডিওটা কোনো কাজে লাগবে না। তো তাদের এই ভিডিওটা দেখার কোনো মানে হয় না। তো আমি জানি যে আমার এই ভিডিওটাকে একমাত্র দেখবে হচ্ছে ইউটিউবার, যারা ইউটিউবিং করছে বা যাদের ইউটিউবে চ্যানেল আছে, তারাই কিন্তু আমার ভিডিওগুলো দেখে। তো আমার শুধু এই ভিডিওটাই না, আমার প্রত্যেকটা ভিডিও আমি অডিয়েন্সকে টার্গেট করে কিন্তু বানাই। যারা ইউটিউবার, যারা ইউটিউবে ভিডিও বানায়, তাদেরকে টার্গেট করেই কিন্তু আমার ভিডিওগুলো বানানো। আপনারা চেক করবেন, আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যেই কিন্তু একটা টার্গেশন আছে। অডিয়েন্সকে আমি টার্গেট করেই কিন্তু ভিডিওগুলো বানাই। তো এরকমভাবেই আপনারা যখন ভিডিওটা বানাবেন, আপনারা অডিয়েন্সকে টার্গেট করে কিন্তু ভিডিওটা বানাবেন। আপনাকে ভিডিওটা বানানোর আগেই এটা ডিসাইড করতে হবে যে আপনার ভিডিওটা কে দেখবে। একজন ইউটিউবার আপনার ভিডিওটাকে দেখবে, নাকি একজন নর্মাল ভিউয়ার্স আপনার ভিডিওটাকে দেখবে, যারা নর্মালি এমনি ইউটিউবে ভিডিও দেখে থাকে। তো যখনই আপনি আপনার ভিডিওগুলোর মধ্যে একটা অডিয়েন্স টার্গেট রাখবেন, যে আমার এই বেসের অডিয়েন্স আমার লাগবে, কিংবা এই বেসের অডিয়েন্সকে নিয়ে, অডিয়েন্সের জন্য আমি আমার ভিডিওগুলো বানাচ্ছি, তখনই কিন্তু আপনার ভিউয়ার্স আর আপনার ভিডিওর মধ্যে অ্যাট্রাকশনটা বাড়বে আপনার চ্যানেলের সাথে। তখনই কিন্তু তারা এঙ্গেজ হবে, সাবস্ক্রিপশন করে আপনার চ্যানেলের সঙ্গে আপনার ভিউয়ার্সরা এঙ্গেজ হবে। আর আপনার ভিডিওর মধ্যে যদি কোনো টার্গেট, কোনো এইমই না থাকে, যে আপনি এই টাইপের অডিয়েন্সের জন্য আপনার ভিডিওটাকে বানাচ্ছেন, তাহলে সেই ভিডিওটা দেখে যেই দেখুক না কেন, সেই ভিডিওটা দেখে কিন্তু সে মজা পাবে না। যখনই আপনার ভিডিওর মধ্যে একটা টার্গেট চলে আসবে, যে আমি এই টাইপের ভিউয়ার্সের জন্যই আমার ভিডিওটাকে জাস্ট বানানো, যখন ওই টাইপের ভিউয়ার্স আপনার ভিডিওটা দেখবে, তখন কিন্তু তার এঙ্গেজমেন্টটা আপনার ভিডিওর সঙ্গে কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো এই ছিল আজকের আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে ছোট্ট একটা টিপস আপনাদের জন্য। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সটে আমি এর থেকেও আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনার সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।